পরনে রয়েছে ধুতি পাঞ্জাবি, গলায় সুদৃশ্য পুষ্পমালা, মাথায় ফুলের মুকুট। বুধবার জামাই ষষ্ঠীর দিনে এমনই অর্থাৎ জামাই বেশেই ভক্তদের কাছে হাজির প্রাণের গৌর তথা ধামেশ্বর মহাপ্রভু। আজ জামাই ষষ্ঠী, বাঙালি অন্যতম এক বড় উৎসব। কিন্তু এই জামাই ষষ্ঠীর দিনে ব্যতিক্রমী তথা ভিন্নভাবে পূজিত হন নবদ্বীপের গৌরনিতাই তথা ধামেশ্বর মহাপ্রভু। নবদ্বীপ শহরের মহাপ্রভু পাড়াস্থিত এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে প্রায় 5 শতাধিক বৎসর ধরে এই জামাই ষষ্ঠীর দিনে মহাপ্রভুকে জামাই বেশে সাজিয়ে দিনভর চলে বিশেষ পুজো অর্চনা। আর এই বিশেষ পুজো অর্চনা তথা মহাপ্রভুর জামাই ষষ্ঠী দেখতে শুধু নবদ্বীপ শহর নয়, দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই কিন্তু দিনে এই বিশেষ দিনের বিশেষ পুজো দেখতে কিন্তু উপস্থিত হয়। আজকে যেই মহাপ্রভুর যে বেশটা করা হয়েছে অর্থাৎ একজন মানুষের মতো যে জামাই বেশে, সেখানে কিন্তু আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে তাদের যে জামাই বেশে যে ধুতি পাঞ্জাবি পরিয়ে যে মহাপ্রভুকে সাজানো হয়েছে, এছাড়া কিন্তু তার ভোগে কিন্তু থাকবে নিত্যদিনের মতো যেরকম বিভিন্ন রকম পঞ্চব্যঞ্জন থাকে, এছাড়াও কিন্তু আজকের দিনে যাতে থাকবে বিভিন্ন অর্থাৎ রূপোর পাত্রে কিন্তু সাজিয়ে দেওয়া হবে সেই ভোগ, থাকবে আম দই সহ বিভিন্ন উপকরণ। উল্লেখ থাকে অতীতে যে সময় মিষ্টির দোকান ছিল না, সে সময় কিন্তু এই যে বিষ্ণুপ্রিয়া দেবীর বংশোদ্ভূত যারা রয়েছে বর্তমানে এই মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু সেবাই, তারা কিন্তু তাদের বাড়ির মহিলারা কিন্তু বাড়িতেই বিভিন্ন মিষ্টি অর্থাৎ বিভিন্ন রকম উপকরণ দিয়ে যে মিষ্টি তৈরি করে সেই মহাপ্রভুর ভোগ করা হতো। আর এই জামাই ষষ্ঠীর মতো বিশেষ উল্লেখযোগ্য দিনে শ্রীমন মহাপ্রভুর এই বিশেষ পুজো অর্চনা তথা জামাই আদর করতে হাজির নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার প্রচুর ভক্ত। এই জামাই ষষ্ঠীর দিনের উল্লেখযোগ্য হলো তালপাতার পাখা, তার মধ্যে খেজুর, বাঁশের শীষ সহ বিভিন্ন ফল উপকরণ দিয়ে সাজিয়ে সেটিকে দিয়ে সন্তান তথা জামাইদের মঙ্গল কামনায় মহিলারা 60 বাতাস দেন। আর এদিনও মহাপ্রভু মন্দিরে অর্থাৎ ধামেশ্বর মহাপ্রভুকে 60 বাতাস দিতে দেখা গেল অসংখ্য মহিলাকেও। আমরা একটু কথা বলে নেবো এখানকার যিনি পুরোহিত রয়েছেন, যা তাই সেবায়িত রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেবো এই যে জামাই ষষ্ঠীর যে বিশেষ ব্যাপারটা, এটা কি? জামাই ষষ্ঠী হচ্ছে যে আমাদের বাঙালিদের একটা বিশেষ পরম্পরা। আর চৈতন্য মহাপ্রভু বা বিশ্বম্ভ গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন আমাদের পরিবারের জামাই। আজকে থেকে সনাতন মিশ্র যেভাবে জামাই বরণ করে এসছেন, আমাদের পরম্পরার অনুযায়ী ঠিক সেইভাবেই করা হয়। সেইভাবে দুপুরে থাকছে, দুপুরে অন্নভোগ, 5 রকম তরকারি, নানাবিধ শাক সবজি, এবং আমাদের ঘরের মায়েরা নানা রকম মিষ্টি তৈরি করবেন, মিষ্টি তৈরি করে ভোগ হবে, নানা রকম তরকারি করে ভোগ হবে। হ্যাঁ, সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে। নবদ্বীপবাসী ভক্তরা গঙ্গায় স্নান করে এসে প্রথম থেকে তারা তো ভেতরে ঢুকতে পারেন না, বাইরে থেকে পাকার বাতাস দিয়ে তারপরে সব বাড়িতে ষষ্ঠী পুজো করেছেন। এই সকাল থেকেই পাকার বাতাস চলছে। এই যে আমাদের বাড়িতে যেরকম জামাইদের আদর করা হয় জামাই ষষ্ঠী পাখার বাতাস দিয়ে, মহাপ্রভুকেও কি ভক্তরা এসে করে? হ্যাঁ, নিশ্চয়ই, প্রত্যেক ভক্তই করে। একদমই, যেমনটা কিন্তু যে সেবাই তিনি কিন্তু জানালেন, অর্থাৎ আমাদের সাধারণ মানুষের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে যেই রীতিনীতি অর্থাৎ জামাইদের যে আদর করা অর্থাৎ পাখা দিয়ে হাওয়া দেওয়া থেকে শুরু করে যেই বাঙালি তথা নতুন বস্ত্র পরানো, সব কিছুই কিন্তু এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে কিন্তু হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। আমরা সব নবদ্বীপের জামাই মহাপ্রভু, তার জন্য আমরা সব গঙ্গায় স্নান করে এসে জামাইকে যেমন করে আপ্যায়ন করা হয়, আমরা মহাপ্রভুকেও সেইভাবেই আপ্যায়ন। প্রতি বছরই আসে? হ্যাঁ, প্রতি বছরই। আমার বাড়ি এই নবদ্বীপে। বছর পাঞ্জাবি পরানো হয়, পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা, তারপরে মাথায় মুকুট, তারপরে পাখা, দুব্ব, খেজুর, আম, নানান রকম ফল ফলাদি দিয়ে, তা দই মিষ্টি ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয়, সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই, সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত, সেই হিসেবে মহাপ্রভুকে জামাই হিসেবে এই যে পাখা, তারপরে সাইড, দুব্ব, সব কিছুতে বরণ করা হয়। প্রতি বছরই